নমস্কার বন্ধুরা, কলকাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করে নিয়েছি এঁচোড় চিংড়ি অনুষ্ঠান বাড়ি স্টাইলে। কিভাবে রান্নাটা করেছি একবার দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি 700 গ্রাম মতো এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। তারপর আমি ওর মধ্যে 1 গ্লাস জল, 1 চামচ নুন দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। যখন জলটা টকবক করে ফুটে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এঁচোড় গলে যাবে। এবার আমি চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখেছিলাম, ওতে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো। এখানে আমি কিছুটা আদা, 3টে কাঁচা লঙ্কা, 10-12 কোয়া মতো রসুন বেটে তুলে নেব। এইবার আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা বেটে তুলে নেব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা নেবেন। টমেটোটাও আমি গ্রেট করে তুলে রেখে দেব। এবার ওই অল্প সেদ্ধ হওয়া এঁচোড়টাকে ভালো করে জল ছেঁকে নেব। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছটা 30 সেকেন্ড মতো হাই স্টিমে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো শক্ত লাগবে। তারপর ওই তেলের মধ্যে আমি অল্প সেদ্ধ হওয়া আলু সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে আমি অল্প সেদ্ধ হওয়া এঁচোড়টা নুন আর হলুদ দিয়ে 1 মিনিট মতো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এরপর আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে সামান্য মিষ্টি দিয়ে হালকা করে ভেজে নেব। এবার আমি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ কাশ্মীরি কালার মির্চ, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব টমেটো বাটাটা দিয়ে আবারও কষিয়ে তারপর ওই আগে থেকে ভেজে রাখা যে এঁচোড়, আলু আর চিংড়ি মাছ ছিল ওটা দিয়েও আমি আরও 5 থেকে 10 মিনিট মতো কষাবো। তারপরে 1 বাটি গরম জল দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। নুনটা আমি চেক করে নেব, মনে হয় আমার আরেকটু নুন লাগবে, তারপরে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো স্টিমে রেখে একদম ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকা খুলে হাফ চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো গ্যাসটা বন্ধ করে। এঁচোড় চিংড়ি আমার রেডি। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কলকাতাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।